যার স্নেহের কোনো তুলনা নাই, যার ভালোবাসা স্বার্থবিহীন, সে যে আমার মা, আমার জননী, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন। যার স্নেহের কোনো তুলনা নাই, যার ভালোবাসা স্বার্থবিহীন, সে যে আমার মা, আমার জননী, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন। প্রয়োজন বিনা কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া কারো হাত চলে না। পৃথিবীতে বাঁচার কষ্ট জোড়ায় না, না পেলে ছোঁয়া মায়ের হাসি। আল্লাহ নবীর পরে মায়ের আসন, খেদমত করে মাকে দিয়ে প্রাণ মন। ব্যথা কবু কেউ দিও না মাকে, ব্যথা কবু কেউ দিও না মাকে, না হলে প্রভুর কাছে পাবে না জামিন, না হলে প্রভুর কাছে পাবে না জামিন। যার স্নেহের কোনো তুলনা নাই, যার ভালোবাসা স্বার্থবিহীন, সে যে আমার মা, আমার জননী, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন, তারে ছাড়া পৃথিবী শান্তিবিহীন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আসুন সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনের মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, আপনাকে আমাকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনটাকে পরিচালনা করার জন্য, মানার জন্য, চলার জন্য একটা কিতাব দিয়েছে। ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। ওই কিতাবটা যখন আপনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলিয়ে নেবেন, তখন আপনার জীবনের মধ্যে, আমার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের ভিতরে মা এবং বাবা দুইজনদেরকে নিয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসার ভিতরে জানায়া দিয়েছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, একটু গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায়া দিয়েছে, ওয়া'বুদুল্লাহ, ও আমার গোলামরা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। দ্বিতীয় নাম্বারে জানায়া দিয়েছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, এবং আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। তৃতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত গুরুত্ব দিয়েছে। কোন বাবা মায়ের কথা বলছি? আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায়া দিয়েছে, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে দ্বিতীয় নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা এবং বাবা দুইজনকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য, তাদের খেদমত করার জন্য। বর্তমানে এই বাংলার জমিনের মধ্যে মা এবং বাবা দুইজনকে কষ্ট দেওয়ার মতন সন্তান জমিনের মধ্যে আছে না নাই? একটু গভীরভাবে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। কোন মায়ের কথা বলছি, কোন বাবার কথা বলছি, কেমন মায়ের কথা বলছি, কেমন বাবার কথা বলছি, কাদের কথা বলছি, কারা আপনার জন্য এত কষ্ট করেছে, একটু চিন্তা করুন। ছোট্ট সন্তান যখন মায়ের ওদর থেকে জমিনের মধ্যে চলে আসে,
না হাঁটতে জানে না, খাইতে জানে না, পড়তে জানে না, চলতে জানে না, কথা বলতে জানে। 2 বছর 3 বছর কিংবা 4 বছর 5 বছর পর্যন্ত সন্তানগুলি মা বাবা যেমনিভাবে তাদেরকে রাখে ঠিক ওই রকমভাবে থাকতে হয়, না হলে তাদের কষ্ট হয়, না হলে তারা বাঁচে না মরে, কোনোটারে গ্যারান্টি থাকে না, ঠিক কিনা? মা যখন রাত্রিবেলা আরামে ঘুমিয়ে যায়, মায়ের বিছনাটা যখন গরম হয়ে যায়, ওই সময় হঠাৎ করে ওই যে মাসুম বাচ্চাটা, ছোট্ট সন্তানটা যখন প্রস্রাব করে দেয়, জায়গাটা ভিজে যায়। যেই জামা কাপড়গুলি গায়ের মধ্যে থাকে ওই জামা কাপড়গুলি ভিজে যায়। মা তখন সঙ্গে সঙ্গে মায়ের আসনটা ছেড়ে ভিজা জায়গার মধ্যে মা গিয়ে আবার ওই শুকনা জায়গার মধ্যে কাপড়গুলি পরিবর্তন করে সন্তানকে বুকের সাথে আগলে রেখে ঘুম পাড়িয়ে দেয়। মা ঠান্ডার মধ্যে থাকে। ওই মায়ের কথাই বলছি, ওই বাবার কথাই বলছি। ওই সন্তান যখন আবার বড় হয়ে যায়, ওই সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, 2 জন মানুষকে কষ্ট দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কথাই বলছে, ওই বাবার কথাই বলছে, ও সন্তানেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা এবং বাবা 2 জনের খেদমত করো, 2 জনের কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিম্বারের মধ্যে 3টা কদম রাখলেন, 3টা কদম রাখার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন আমিন বললেন। সাহাবায়ে কেরাম ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন 3টা কদম রেখে 3 বার আমিন বলে আওয়াজ তুললেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলল, আমার সাহাবীরা শোনো শোনো, আমি প্রথম মিম্বারের মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে যখন কদম রেখেছি, ফেরেশতা জিবরাইল আমার কানের মধ্যে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ মা বাবাকে যেই সন্তান পেল তার জীবনের মধ্যে ওই বাবা মার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে জান্নাত হাসিল করতে পারলো না, ওই সন্তানের জন্য লানত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছে আমিন। 2 নম্বরে সিঁড়ির মধ্যে পা রাখলেন। এবার সাহাবায়ে কেরাম ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, 2য় সিঁড়ির মধ্যে আমিন কেন বললেন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, 2 নম্বর সিঁড়ির মধ্যে যখন পা রেখেছি, আল্লাহর নবী তখন বললেন, ফেরেশতা জিবরাইল আমার কানের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর নাম শোনার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করলো না, তাদের উপর আল্লাহর লানত। যেই আলোচনা আগের আলোচক করে গিয়েছে, কত সুন্দর কথা বলে গিয়েছে। 3 নম্বরে বলেছে, রমজানুল মোবারক পাওয়ার পরও যেই গোলামরা আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না, গুনাহগুলি মাপ নিতে পারলো না, সেই বান্দাদের জন্য লানত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আমিন বলে আওয়াজ তুলেছে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, 3টা কথার মধ্যে একটা কথা হচ্ছে, বাবা মাকে পাওয়ার পরও যারা জান্নাত হাসিল করতে পারলো না তাদের জন্য লানত বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে শোনো, এই বাবা মার কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে গোলামদেরকে জানায় দিয়েছে। ওয়াকাদার 3টা ব্যাখ্যা দেখেছি গতকালকে রাতে। ওয়াকাদা কেউ কেউ এমনও ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা আদেশ করেছে, ওয়াকাদা আল্লাহ তাআলা আদেশ করেছে। আবার কেউ কেউ বলেছে আল্লাহ তাআলা ওসিয়ত করেছে, আবার কেউ কেউ বলেছে ডাইরেক্ট ফরজ করেছে। 3টা, তবে 3টার হুকুম একটাই, বাবা মার খেদমত করা ফরজ না নফল না ওয়াজিব? বলুন তো, কি ফরজ না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানায় দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ দিয়েছে, আমার গোলামরা শোনো শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ তাআলা এখানেও বলেছে আল্লাহ তাআলার ইবাদতের কথা। আচ্ছা, আল্লাহর পরে আর কেউ কি আছে নাকি বলুন তো? আল্লাহ তো একজনে, জিনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মা বাবার কথা, দুইজনকে খেদমত করার জন্য কত গুরুত্ব দিয়েছে। আচ্ছা, যেন তেন মানুষের কথা কি আল্লাহ তাআলা তার ইবাদতের পরে বলতে পারে? খুব গুরুত্বপূর্ণ মানুষ ছাড়া কি বলেছে বলুন তো? একটু চিন্তা করুন আমার ভাইয়েরা, কেমন মায়ের কথা বলছে, কেমন বাবার কথা বলছে। ওই যে গত বছর কক্সবাজার চকরিয়ার মধ্যে একটা হিন্দু ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসেছে, মুসলমান হয়ে গেছে, তার মা তাকে আলাদা করে দিয়েছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। তার বাবা তাকে আত্মীয়তার বন্ধন থেকে ছিন্ন করেছে, একেবারে ত্যায্য করে দিয়েছে। কেন? সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করেছে। তখন ওই সন্তানটা নামাজ আদায় করা শুরু করলো, ঈমান নিয়ে আসলো, কালিমা পড়ে যখন আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করে জমিনের মধ্যে চলা শুরু করলো, হঠাৎ করে দেখলো একটা দিন ওই সন্তানটা রেলগাড়ির নিচে পড়ে কাটা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, মুসলমানরা যখন মরে যায়, এইভাবে একটা ব্যানারের মধ্যে কালো একটা শোকাহত দিয়ে তার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়া হয়। কেন? তার জন্য দোয়া চাই, ঠিক কিনা? ওই সন্তানটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার জন্য তো দ্বীনী ভাই হিসাবে আমি দোয়া করার দরকার, ঠিক কিনা? সমস্ত মানুষ দেখবে রাস্তা দিয়ে, তখন সন্তানটার জন্য, ওই ভাইয়ের জন্য দোয়া করবে। তার একটা ছবি দেওয়ালের মধ্যে সুন্দর করে ব্যানারটা দেওয়ালের মধ্যে আটকিয়ে দেওয়া হলো। আচ্ছা চিন্তা করুন, হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে, তারপরও কি যেই মা জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন তার উদরের মধ্যে রেখেছে, সেই মা কি ওই সন্তানকে ভুলে যেতে পারে বলুন তো? বলে যেতে পারে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ধর্ম ত্যাগ করেছে হিন্দু ধর্ম, তারপরও মায়ের ভালোবাসা একটু কমে নাই। ওই দেওয়ালের মধ্যে মা, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে, মা ওই সন্তানের ওই যে দেওয়ালের মধ্যে ছবিটা লাগানো ছিল, ওই ছবির মধ্যে হাত বোলাইয়া বোলাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই মায়ের কথাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বাবার কথাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছে, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই মায়ের কথাই বলছি, ওই বাবার কথাই বলছি, যেই মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যেই বাবা নিজের মধ্যে জামা না পরে সন্তানের গায়ের মধ্যে সুন্দর জামা তুলে দিয়েছে। এই যে কয়েকদিন পূর্বে আমাদের কাছ থেকে ঈদুল ফিতর বিদায় নিয়েছে, ঠিক কিনা? আপনারা একটু খোঁজ করলে দেখবেন কত বাবা নিজে একজোড়া স্যান্ডেল পর্যন্ত কেনে নাই, কিন্তু সন্তানের জন্য কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিয়েছে। ওই বাবা কত কষ্ট করেছে, ওই মা কত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কথাই বলছে, ওই বাবার কথাই বলছে, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে ওই মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বাবার খেদমত সঠিকভাবে করার তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে মা এবং বাবা দুইজনের কথা বলতে গিয়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে তেনার একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো আমার কাছে সর্বপ্রথম সবচাইতে দামি কে? তখন আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন তো তিনি কে? এবার কে সম্মানিত? আমি কাকে সবচাইতে সম্মান করব? আমি কার খেদমত করব? আমার কাছে কে সবচাইতে দামি? আল্লাহর নবী বললেন, তোমার মা। তৃতীয়বার আবার বললেন, কাকে করব? আবার বললেন, তোমার মাকে। কেন 3 বার মার কথা বলা হয়েছে জানেননি? গোপন একটা কথা বলে যাই, মা আপনাকে কেন 3 বার কথা বলা হয়েছে? মা যতটুক করেছে পৃথিবীর কেউ আপনার জন্য আমার জন্য অতটুক করবে না, আর করেও নাই, কোনোদিন করবেও না ভবিষ্যতে, ঠিক কি না? মা যতটুক করেছে পৃথিবীতে আর কেউ কি আপনার জন্য আমার জন্য এতটুক করবে? করবে না, কখনো করবে না। মার কথা 3 বার কেন এসেছে জানেন? মার 1 নাম্বার কারণ,
এক নাম্বার কারণ হচ্ছে ওই যে গর্ভধারণ করেছে মা, আপনাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে দিয়েছে, ওই কারণে মায়ের কথা 3 বার এসেছে। 1 নাম্বার 3টা কারণের কথা বলছি, মার কথা কেন 3 বার হাদিসের মধ্যে এসেছে। 1 নাম্বারে মা আপনাকে গর্ভে ধারণ করেছে, 2য় নাম্বারে মা আপনাকে প্রসব করে জমিনের মধ্যে দুনিয়ার আলো দেখিয়েছে, 3য় নাম্বারে এই জমিনের মধ্যে 2টা বছর আপনাকে আপনার মা বুকের দুধ পান করিয়েছে। এখন একটু চিন্তা করেন, সামান্য একটা পেটের মধ্যে লুঙ্গি যদি কোনো মানুষ পড়ে তাও মানুষের কাছে একটু বিরক্তিকর লাগে, ঠিক কিনা? একটু বাস্তব কথা বললাম, লাগে না? দেখবেন নতুন লুঙ্গি যখন কিনে পরবেন তখন এটার খোঁজটা একটু বড় হয়ে থাকে না, তখন এটা কেমন কেমন লাগে। লুঙ্গির খোঁজের জন্য মানুষ বিরক্ত বোধ করে, কিন্তু কই দেখুন আপনার মা আপনার মতন একটা সুন্দর শিশুকে আপনার মায়ের পেটের মধ্যে মা গর্ভধারণ করে 10 মাস আপনাকে আপনার মা পেটের মধ্যে রেখেছে। আবার যে প্রসবের যে একটা ব্যথা, ওই ব্যথা দিয়ে মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। 3য় নাম্বারে মা আপনার জন্য আমার জন্য 24টা মাস এই জমিনের মধ্যে কেটে গিয়েছে, নিজে খাইতে পারে নাই, মা নিজে আমাদেরকে খাওয়াইছে। একটা কথা বলি, আমি যদি আজকে বলি আমি আজকে আর কোনো খাওয়া খাবো না, একজন হয়তো আমাকে 1 বেলা খাওয়াবে, 2 বেলা খাওয়াবে, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর আমাকে আপনাকে খাওয়াবে না। কেন? বিরক্তি বোধ করবে। আচ্ছা, একটা মানুষ চলতে পারে, হাঁটতে পারে, ওই ব্যক্তিকে আমি কেমনে খাওয়াবো আর কি জন্যই বা খাওয়াবো? আমার লাভটা কোথায়? যদিও বেতন দিয়ে রাখি, মা যেইভাবে সন্তানকে আদর করে রাখে ওইভাবে কি কেউ কি রাখবে বলুন তো? রাখবে না। 1 বেলা 2 বেলার পরে ওই মানুষগুলি বিরক্তি হয়ে যাবে, আপনার কাছে আর আসবে না আপনাকে খাওয়ানোর জন্য। কিন্তু আপনি কথা বলতে পারেন না, ওই সময় হাঁটতে জানেন না, আপনি কোনো আওয়াজ তুলতে জানেন না। যখন আপনার ক্ষুধা লেগে যায় তখন আপনি একটু আওয়াজ তুলে কান্না করেন, তখন মায়ের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানায়া দে, এলহাম করে দে, ও মা তোমার সন্তানের পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, তুমি গিয়ে খাওয়াও, ঠিক কি না? এমনি যখন ছোট্ট বাচ্চারা কান্না করে তখন মাকে যখন বলা হয় যে আপনার ছেলে তো কান্না করছে, আপনার ছেলেকে খাওয়ান, তখন কি বলে যে আমার ছেলেকে আমি খাওয়াইছি বা ক্ষুধা লাগে না, সে হয়তো এমনি কাঁদে। কিন্তু যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে আর তখন যে কান্নাটা কাঁদে, মা হাজার কামের মধ্যে থাকলেও এসে সন্তানকে দুধ খাওয়ায় না। ওই মায়ের কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন মাদেরকে, কেন মাকে বাবাকে তার ইবাদতের পরে স্থান দিয়েছে? আল্লাহ তাআলা কত কঠোর হয়ে বলছে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে প্রথম আয়াতে আলোচনা করেছি, আল্লাহ তাআলা বলেছে, ও আমার গোলামরা শোনো, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদতের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। মধ্যখানে একটা কথা বলি, এই জমিনের মধ্যে আল্লাহর সাথে শিরিক করনেওয়ালা লোক আছে না নাই? যারা ইবাদত করে তার চাইতে বেশি শিরিক করে। কিভাবে জানেন? বিভিন্ন দরবার আছে, এই জন্য আমার ভাইয়েরা হক্কানি যারা আমরা তাদের পক্ষে, আর যারা হকের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে, ঠিক কিনা? এই জন্য ওই যে সুরেশ্বরী নামে আরো কয়েকটা ভণ্ড দরবার আছে, যারা আছে তারা ইবাদত তো মানুষকে শিখায় না, আল্লাহর সাথে উল্টা শরিক করে। কিভাবে জানেননি? কয় ফানের নিচে জ্বললে বাতি, জ্বর তুফানে ধরে না, সুরেশ্বরীর মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু হু হু, বাবার লুঙ্গির নেচে গু, নাউজুবিল্লাহ। এইভাবে বিভিন্ন বন্ড আছে, মানুষের ইমান আমল দুইটাকেই ধ্বংস করে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ধরনের বাটপার মুনাফেক মুশরিক থেকে আল্লাহ হেফাজত করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন হকের উপর থাকার তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইয়েরা আসুন, মা এবং বাবা দুইজন যখন জমিনের মধ্যে বেঁচে থাকবে তাদেরকে তাদের 7টা হক রয়েছে। 1 নম্বরে আসুন, তাদেরকে সম্মান করা লাগবে। তাদের কি করা লাগবে? বাবা আমার খেদমত করো, ভুল করিও না, বাবা
আমার খেদমত করো ভুল করিও না কোন রকম বাবা মাকে কষ্ট দিও না বাবা আমার খেদমত করো ভুল করিও না কোন রকম বাবা মাকে কষ্ট দিও না বাবা মায়ে হইলে খুশি আল্লাহ রাসূল হবেন রাজি বাবা মায়ে হইলে খুশি আল্লাহ রাসূল হবেন রাজি বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না বাবা আমার খেদমত করো ভুল করিও না।